হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, যেহেতু আজকে একাদশী, ভীম একাদশী বলে, মানে খুব কঠোর একাদশী যাকে বলে। আর এমনি আমি একাদশীটা মানি, যেহেতু আমার শরীরে একটু সমস্যা, ব্যথা বেদনা দিয়ে, ওই জন্য আমি মানি একাদশীটা। দীক্ষা নিইনি এখনও, তো নেবো ভাবছি, খুব শিগগিরই নেব। তো তোমরা কারা কারা দীক্ষা নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি এখন তো নিইনি, তাই একাদশীটা আমি মানে হাঁটুর ব্যথা তো, মানে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলো মানাটা খুবই ভালো, যাদের বিশেষ করে শরীরের সমস্যা আছে, ব্যথা বেদনা। তো তার জন্যে আমার তো ভীষণ শরীরের খারাপ, অসুস্থ। তো কী করব, এগুলো মানলে তো ভালো, শরীরের দিক থেকে ভালো হয়। ব্যথা বেদনাটা একটু হয় না, কেন হয়, কম হয়, কিন্তু যতটা হবার অতটা হয় না, কম হয়। তো তার জন্যে একাদশীটা আর যেহেতু মানি, আর তার জন্য আমি দেখো নারকেলটাকে এখন কুড়াচ্ছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে, অনেকে ফল টল খায়, আমি তো ফলটা খুব একটা আমার ভালো লাগে না, ওই জন্য আমি নারকেলটাকে কুড়াচ্ছি। নারকেল দিয়ে, আর এই দেখো মোটা দানার সাবু ভিজিয়েছি, এই সাবু দিয়ে, আর এই যে কলা আর বাতাসা আছে ওই দিয়ে মাখবো। এটা আমার খেতে ভালো লাগে, বিশেষ করে এইটা মানে বড় ঠাকুরের পুজো বা যে কোনো উপোসে এটা আমি বেশি খাই, কেন এটা আমার ভালো লাগে। ফল ফল মিষ্টি মিষ্টি অতটা তো আমার ভালো লাগে না, ওই জন্য আমি উপোস করলেই আমি সাবুটা ভেজাই। সাবুটা আমার ভীষণ খেতে ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো, মানে সাবুটা খাওয়া খুবই ভালো, কেননা সাবুটা খুবই ঠান্ডা, শরীরের পক্ষে ভীষণ ভালো। সবসময় তো খাই না, যখন পুজো পার্বণ, একাদশী, উপোস টুপোস যখন করি তখনই খাই। তোমাদের দাদাভাইকে বলেছিল নারকেলটাকে ছাড়িয়ে দিয়ে গেছিলো, তো তার জন্য আমি এখন নারকেলটাকে কুড়াচ্ছি। নারকেল ছাড়াতে যা কষ্ট, আমার দ্বারা হয় না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আর দেখো কুড়ানিটা, দেখো হাত কুড়ানির ডান্ডিটা ভেঙে গেছে, এই হাত কুড়ানি দিয়ে আমি ভালো পারি। পা দিয়ে চেপে যে বটি ওগুলো আছে, ওগুলো আমি অতটা ব্যবহার করি না, হাতটা দিয়েই বেশি ব্যবহার করি। চলো আমি এখন সাগুটাকে মাখি। কলাগুলো ছাড়িয়ে নিই, কলাটা ধুয়েও নিয়েছি। এটা হচ্ছে কাঁঠালি কলা, কাঁঠালি কলা দিয়ে মাখলে না টেস্ট হয়, খেতেও ভালো লাগে। সবগুলো দেবো না, 4টে দিই, 2টো থাক। বাতাসাটাও বের করে নিই। বাতাসা তো আমার ঘরে সবসময় থাকে, বাতাসা জল টল খেতে খেতে লাগে, তো তোমাদের দাদাভাইও খায় বাতাসাটা। তো চলো আমি এখন বাতাসাটাকে ভেঙে নেব। থালের মধ্যেই মেখে নিই, কেন সাবু ভেজানোর জল তো অনেকটাই রয়েছে, আর সাবু ভেজানোর জলটা খাওয়া ভালো, আমি খাবো, মানে সাবুটা খাওয়ার পরেই আমি জলটা খাবো। ওই জন্য বেশ ভালো করে 5-6বার ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে জলটা দিয়েছি আমি খাবো। আর যেহেতু জল দিয়ে অতটা মাখবো না, এই অল্প জল দিয়ে মাখবো, তার জন্য কলাটাকে আগে ভালো করে মেখে নিই, নাহলে একসাথে মাখলে তো বেশ ভালোভাবে মাখা যায় না সাবুর সাথে। বাতাসাগুলো ভেঙে নিই ভালো করে, সাবুর সাথে দিলে গলে যাবে, তো তার জন্য আমি সেই যে কালে চটকাচ্ছি, একেবারেই চটকিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা কারা কারা একাদশী করো আমাকে কিন্তু অবশ্যই মানে অবশ্যই কমেন্টে জানিও। যারা দীক্ষা নিয়েছো তারাও জানিও, আমি নেব, এবার ভাবছি দীক্ষাটা খুব শীঘ্রই নেব। দিয়ে এখন নারকেল দিয়ে ভালো করে বেশ করে মাখিয়ে নেব।
দধি কর্মা মাখে না, অনেকটাই ওরকমই লাগছে দধি কর্মার মতো। ভালো করে না মেখে নিলে না সাবুর সাথে মাখানো যায় না, ও অসুবিধা হয়ে যায়। কলা তো মানে কলাও হরে সাবুও হরে, ভালোভাবে চটকানো যায় না, ওই জন্যে আমি আগে ভালো করে চটকিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি সাবুর সাথে দিয়ে দেবো। ও কতটা হয়েছে, আমি কি এতটা খাবো? মেয়ের জন্য রাখবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখবো, তা খেতে পারবো না। সুন্দর করে মেখে নিই। বাতাসা তো একটু সময় লাগবে, সবগুলো আর হাত দিয়ে ডলে তো ভাঙা যায় না, কিছুটা শক্তও আছে গোটা। একসাথে মাখাতে মাখাতে দেখা যাক কত কী হয়। ছোটো দানা তো মানে চিবানো যায় না, খেতে ভালো লাগে না। আমি সাবু নিলে বড় দানাটাই নিই, বড় দানা নিলে বেশ কালে পরে চেবাতেও ভালো লাগে, আর ছোটোটা দিলে মনে হয় না যে কী চিবাচ্ছি বা কী খাচ্ছি, আর বড়টা টেস্টও হয় খেতে। ভালো করে চটকিয়ে নেব। আর মেয়ের জন্যে তো রুটি তরকারি করে দিয়েছি, ওটা রুটি তরকারি খাবে, তোমাদের দাদাভাইও খাবে, ওরা ভাত খাবে না বললো। তো তোমাদের দাদাভাই বললো রুটি খাবে, আর মেয়ে বললো তাহলে আমার আর ভাত করতে হবে না, আমি ওই রুটি খেয়ে নেব। মেয়ে তো স্কুলে গেছে আজকে, আর আমি এদিকে চান টান করে ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বলবো। আর একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেতে হয়েছে সেই। খুব দারুণ হয়েছে মাখাটা। মিষ্টি ঠিকই আছে, খুব বেশি মিষ্টি দিলেও খাওয়া যায় না। অসাধারণ অসাধারণ হয়েছে খেতে। তো চলো বন্ধুরা, খেয়ে নিয়ে আবার দেখা হবে। টাটা।